চলতি বছরের ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩,৭০২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে ঢাকা মহানগরে আক্রান্ত ১,৩২৮ জন, অথচ ঢাকার বাইরে এই সময়ে আক্রান্ত হয়েছে ২,৩৭৪ জন। গত বছর পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর আধিক্য ছিল রাজধানীতে, তবে ধীরে ধীরে সেই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। এবার ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে ২/৩ ঢাকার বাইরের রোগী। অবস্থা বলতে বুকে ব্যথা আছে, পেটে ব্যথা আছে, আর জ্বরটা আপ ডাউন করতেছে, নামে ওঠে, কোনো কিছু খানা দানা খাইতে আসে না। শরীরে যে সারা শরীরে ব্যথা ছিল, ব্যথাটা কমছে। এখন যেমন জ্বরটা আর কি আসে। আমাদের জেলা হলো শরীয়তপুর জেলা, ডামুডা থানা, উপজেলা ডামুডা। এদিকে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮,২৪৮ জন, যার মধ্যে রাজধানীর রোগী ছিল ৬,০০০-এর বেশি এবং ঢাকার বাইরের রোগী ছিল প্রায় ২,০০০। অর্থাৎ একই সময় ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ঢাকার বাইরের প্রায় ৩ গুণ। গত বছরের জুন মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১,৭১৩ জন। এই বছরের জুন মাসে ২০২৪-এর জুন মাসে ঢাকা দক্ষিণে ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৭ জন। তা আমরা কিন্তু এটাকেও অবহেলা করছি না, আমরা খুবই গুরুত্ব সহকারে পুরো বিষয়টাকে দেখছি। আমরা আমাদের সর্বোচ্চ শ্রম নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে এই বছর আমরা ঢাকা দক্ষিণ সিটিতে নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে সক্ষম হব। রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরে এডিস মশার উপদ্রব কিছুটা কম। তবে রাজধানীর বাইরের পরিস্থিতি ভিন্ন রকম। কেন দিন দিন ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে, এমন প্রশ্ন ছিল এই চিকিৎসকের কাছে। একটা সময় ছিল ডেঙ্গু ছিল শহর কেন্দ্রিক, এখন তো সেটা নেই। তারপরে বড় একটি মাস মুভমেন্ট গেল ঈদে আমাদের। আপনি জানেন যে গতবার কিন্তু শেষের দিকে এসে কিন্তু আমাদের ডেঙ্গু কিন্তু শহর থেকে গ্রামে শিফট হয়ে গিয়েছিল গত ২৩ যদি আমরা স্মরণ করার চেষ্টা করি, এবং সেটা কিন্তু রেসিডিউ ছিল, যে কারণে এবার শুরু থেকে কিন্তু আমরা মিশ্র ধরনের রোগী পাচ্ছিলাম, মানে ঢাকার বাইরে। তবে যেটা হচ্ছিল ঢাকার বাইরে রিলেটিভলি বেশি কমপ্লিকেটেড অবস্থা আসতো। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুর লক্ষণে পরিবর্তন এসেছে, ফলে অনেক সময় ডেঙ্গুর সংক্রমণ হলেও তা বোঝা যায় না। এমন অবস্থায় শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলেই দেরি না করে হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।